আচ্ছা, ঘরে কোনো সবজি নেই? এই বৃষ্টির মধ্যে কোথাও বাজারে যেতেও ইচ্ছে করছে না। চলুন তাহলে ঘরে থাকা সমস্ত উপকরণ দিয়ে 5 মিনিটে জিরো অয়েলে একটা রেসিপি ট্রাই করা যাবে, যা আপনি আগে কখনো খেয়ে দেখেননি, বাট খেতে লাগে অসাধারণ। সমস্ত ঘরোয়া উপকরণ দিয়ে 5 মিনিটে এই রেসিপিটা আমরা বানাবো। আর হ্যাঁ, খেয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন খেতে কেমন লাগবে। শিল্পী শিল্পতে আপনাদের স্বাগত জানাই। আমি এখানে নিয়েছি একটা বাটি বাদাম, কাঁচা বাদাম, কিছুটা ধনে পাতা, দুটো কাঁচা লঙ্কা, 2 থেকে 3টে স্ট্যান্ড কারি পাতা, এক টুকরো আদা আর একটা রসুন। এই দিয়ে আজকে তৈরি হবে আমাদের রেসিপি। আর হ্যাঁ, এরকম চট জলদি হেলদি রেসিপি পাওয়ার জন্য রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে ভিডিওগুলো লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। এবার বাদামটাকে আমি একটু হালকা দরদরা পিষে নেব। আপনারা যদি চান সেটা হামানদিস্তাতেও ক্রাশ করে নিতে পারেন। আমি এখানে মিক্সিতেই একটুখানি ঘুরিয়ে নিয়েছিলাম। এরপর এর মধ্যে আদা, 5 থেকে 6 কোয়া রসুন, দুটো কাঁচা লঙ্কা আর যে কারি পাতা আর ধনে পাতাটা নিয়েছিলাম সেগুলোকে একসাথে একটু পেস্ট তৈরি করে নেব। এই হচ্ছে আজকে আমাদের মেন ইনগ্রেডিয়েন্টস। এই দিয়েই তৈরি হবে আজকের রেসিপি। আর হ্যাঁ, খেয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের খেতে কেমন লাগলো। এবার এর মধ্যে একটুখানি জল দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব। খুব বেশি লিকুইড করার দরকার নেই। ব্যাস, দেখতেই পাচ্ছেন আমাদের পেস্ট একদম রেডি। এবার চলুন শুরু করা যাক। প্রথমে ফ্রাইং প্যানটাকে একটু গরম করে নিয়ে 1 চামচ পরিমাণ তেল দিয়ে একটু গরম করে নিয়ে, সঙ্গে আমি একটু যেহেতু নুন দিয়েছি 1 চা চামচ, আপনারা যদি চান নুনটা পরেও দিতে পারেন। এটাকে ভালো করে একটু গরম করে নেব। তারপর এর মধ্যে যাবে কিছু বেসিক মশলা। 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো অল্প একটু, আর একটুখানি অল্প করে হিং। ব্যাস, এটাকে প্রথমে তেলের মধ্যে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তবে হ্যাঁ, খুব বেশি করবেন না যাতে মশলাটা পুড়ে না যায়, সেই দিকে খেয়াল রাখবেন। মশলাটা কষা হয়ে গেলে এর মধ্যে আমরা যে পাতা দিয়ে পেস্টটা রেডি করেছিলাম সেই পেস্টটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবো। আর হ্যাঁ, এই পর্যায়ে আমি এখানে মিক্সি ধোয়া জলটাও দিয়ে দিলাম। এই পর্যায়ে আপনারা যদি একটু চিনি দিতে চান তাহলে চিনিটাও ব্যবহার করতে পারেন। আমি এখানে 1/2 চা চামচ পরিমাণ চিনি ব্যবহার করেছি। এটাকে একটু ভালো করে কষিয়ে নেব। এবার এখানে 1/2 চা চামচ পরিমাণ নুন আর 1/2 চা চামচ পরিমাণ চিনি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো। দেখবেন জলটাও কমে এসছে, ব্যাপারটা ঘন হয়ে এসছে। এরপর এর মধ্যে আমি কালারের জন্য ইউজ করেছি 1 চা চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার। আপনারা যদি এটা ব্যবহার করতে না চান তাহলে এটা স্কিপ করতে পারেন। কি, খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেল না? একদমই তাই। এরপর আমরা যে বাদামটাকে ক্রাশ করে রেখেছিলাম সেই বাদামের পেস্টটাকেও এখানে মিশিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন একটু দরদরা পিষেছি বাদামটা। আর হ্যাঁ, এখানে কিন্তু কাঁচা বাদাম নেবেন, ভাজা বাদাম ব্যবহার করবেন না, তাহলে টেস্টটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। এবার এটাকে ভালো করে একসাথে মিক্স করে একটু গ্যাসের ফ্লেমটাকে লো করে 1-2 মিনিট রেখে দেব। তারপর যতটা বাদাম ছিল তার হাফ জল আমরা এখানে আস্তে আস্তে একটু একটু করে মিশিয়ে দেব। ব্যাস, আপনার রান্না অলমোস্ট রেডি। এবার ঢাকা দিয়ে একটা একটু ফোটা অবধি অপেক্ষা করুন। তারপর দেখতেই পাচ্ছেন এই যে একদম ভালোভাবে ফুটতে শুরু করেছে। আর কি, এবার এটাকে গরম গরম ভাতের সাথে বা রুটির সাথে পরিবেশন করুন। আর হ্যাঁ, খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের খেতে কেমন লাগলো। আর আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে ভিডিওগুলো লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন।